আমাদের মধ্যে মায়েদের দেখবে সবসময় একটা চিন্তা থাকে বাচ্চা স্কুলে টিফিনে কী দেবো। আজকে সেইরকমই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। শর্টস ভিডিওতে তো আমি তোমাদের সঙ্গে আইডিয়াগুলো শেয়ার করি, আজকে একটা চলো রেসিপি শেয়ার করি। বেশ কিছুদিন আগে বাবুকে দিয়েছিলাম। তার আগে বলি হাই, আমি মুনমুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে স্কুলের টিফিনে প্রথমে আমি একটু আপেলটা কেটে রেখে দিলাম। বেশ কিছুদিন আগে, মানে কবে যে দিয়েছি তার ঠিক নেই, তবে বাবুর জন্য বানিয়েছিলাম। রেসিপিটাও আমি কিন্তু শ্যুট করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। যদি তোমাদের কোনো উপকার লাগে, দেখো তোমাদের কেমন লাগে আজকে স্কুল টিফিনের রেসিপিটা। প্রথমে আপেলটা দিয়ে দিলাম। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে ওই হাফ কাপের থেকে কিছুটা বেশি জল দিয়ে দিলাম, মানে বড় কাপের হাফ কাপের থেকে কিছুটা বেশি। যতটা তোমার জল দিয়েছি তার থেকে একটুখানি লবণ দিয়েছি, মানে অল্প একটু হাফ চা চামচের মতো লবণ দিয়ে জলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে, 1 কাপের মতো দিয়ে দিলাম তোমার সুজি। ওই হাফ কাপের থেকে কিছুটা বেশি জল, একটুখানি লবণ, আর হচ্ছে যে 1 কাপের মতো সুজি। একটু ভালো করে মিক্স করে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো। যখন একটুখানি হালকা হালকা ঠান্ডা হয়ে যাবে, তখন আমি একটা থালার মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা হাতের সাহায্যে মেখে নিতে হবে। গরম থাকবে, গরম অবস্থায় মেখে নেবে, তাহলে এটা শক্ত হয়ে যাবে না। এরকম ছোটো ছোটো বলের মতো তৈরি করে নেবে। এরপর একটা ইডলি স্ট্যান্ডের মধ্যে আমি একটু তেলটাকে স্প্রে করে চারটে চারটে করে বল রেখে দিচ্ছি। সুজির এই বলগুলো ছোটো বড় যেমন তোমাদের ইচ্ছা সেরকম সাইজে করে নিতে পারো। আমাদের বাড়ির বাচ্চা যেমন, ছেলে যেমন পছন্দ করে, বাবু যেমন পছন্দ করে, সেরকম অনুযায়ী করেছি। আমি ওটাকে স্টিম হতে দিয়ে দিলাম, মানে মোটামুটি হাই ফ্লেমে 10 মিনিটের জন্য ওটা স্টিম হবে। আর এদিকে আমি দুটো প্লেটে করে করেছি, মানে 2 ব্যাচ করেছি। প্রথম ব্যাচটা আমার হয়ে গেছে। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু সর্ষে ফোড়ন দিলাম তেলের মধ্যে দিয়ে, যে প্রথম আমি গুলিগুলো একটুখানি সুজির যে বলগুলো ভাপিয়ে নিয়েছিলাম সেটা একটুখানি তোমার এর মধ্যে দিয়ে দিলাম। একটু প্যারি প্যারি মশলা দিচ্ছি, এর বদলে তোমরা একটু লবণ হলুদ দিয়েও করে নিতে পারো, আর একটু ধনেপাতা ওপর থেকে স্প্রিঙ্কল করে দিলাম। ব্যাস, এটা একটুখানি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলে টেস্টটা খুব ভালো লাগে। আমি যেহেতু আমার ছেলে স্কুলে টিফিনের জন্য বানাচ্ছি, তাই একটু প্যারি প্যারি মশলা দিলাম। তোমরা লবণ গোলমরিচ গুঁড়ো সব কিছু দিতে পারো। আজকে স্কুলের টিফিনে এইটুকুই। এটা কিন্তু খুব টেস্টি, হেলদি, এবং তোমরা বাড়িতে অবশ্যই আবার ট্রাই করতে পারো। ট্রাই করলে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে, তোমাদের বাচ্চাদের কেমন লেগেছে। বাই বাই, টাটা।